আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় হাদিস ও সুন্নাহর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব যে 10টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান। মহান আল্লাহ তাআলা চিরকল্যাণকামী। তিনি বান্দার জন্য সহজ চান, কঠিন চান না, সর্বদা বান্দার কল্যাণ চান। আল্লাহ যাদের কল্যাণ চান, এই ভিডিওতে তাদের 10টি আলামত তুলে ধরা হলো। তো চলুন মূল আলোচনায় ফিরে আসি। কিন্তু তার আগে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে আরও সকল দিনী ভাই বোনদের জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। তো চলুন এবার মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। হাদিস নং 1, আল্লাহ যার কল্যাণ চান তাকে মৃত্যুর আগে নেক আমলের সুযোগ দান করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে তার জীবদ্দশায় সৎ কাজ করার তৌফিক দান করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন আমল করতে দেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, কিভাবে তিনি আমল করতে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। তিরমিজি হাদিস নং 2142। নম্বর 2, আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। পবিত্র কুরআনে এসেছে, আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার রবের দেওয়া জ্যোতির মধ্যে আছে। সূরা জুমার আয়াত 22। নম্বর 3, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদ থেকে সম্মুখীন করেন। বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। তিনি এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন ও প্রাণের ক্ষতির বিনিময়ে এবং ফল শস্যাদি বিনষ্টের মাধ্যমে। সূরা বাকারা আয়াত নং 155। সুতরাং আমরা যদি সব রকম বিপদ আপদকে সর্বোত্তমভাবে আলিঙ্গন করতে পারি, তবেই আল্লাহর পক্ষ থেকে কল্যাণের স্বাদ আস্বাদন করতে পারব ইনশাআল্লাহ। নম্বর 4, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। আল্লাহ তাআলা কোনো নেককার ব্যক্তির কল্যাণ চাইলে তাকে বিপদে ফেলেন। হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার গায়ের ওপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের ওপর থেকেই তার দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কত তীব্র জ্বর আপনার? তিনি বলেন, আমাদের নবী রাসূলদের অবস্থা এমনই হয়ে থাকে। আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয়। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে? তিনি বলেন, নবীদের উপর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তারপর কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর নেককার বান্দাদের উপর। তাদের কেউ এতটা দারিদ্র্য পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার পরিধানে কম্বল ছাড়া আর কিছুই থাকে না। তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল যেন তাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে। ইবনে মাজাহ হাদিস নং 4024। নম্বর 5, আল্লাহ যার কল্যাণ চান তাকে তাকওয়াশীল করে দেন। তাকওয়া একটি মহৎ গুণ। এই গুণ শুধু তারাই লাভ করতে পারে আল্লাহ যাদের কল্যাণ চান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান
তখন তার অন্তর ধনী করে দেন, তার অন্তরে তাকওয়া দান করেন। আর আল্লাহ যার অকল্যাণ চান তখন তার সামনে দরিদ্রতা ছড়িয়ে দেন। ইবনে হিব্বান হাদিস নং 6217। নম্বর 6, আল্লাহ যার কল্যাণ চান তাকে সত্যবাদী ও ন্যায়পরায়ণ সঙ্গী দেন। আল্লাহ যখন কোনো নেতার কল্যাণ চান তখন তার উত্তম সঙ্গী দান করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো নেতার জন্য কল্যাণের ফয়সালা করেন তখন তিনি তাকে ন্যায়, নিষ্ঠ ও উজির দান করেন। যদি সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয়। তার আমির যদি তা স্মরণ রাখে তখন উজির তাকে সাহায্য করে। পক্ষান্তরে আল্লাহ তাআলা কোনো নেতার জন্য অকল্যাণের ফয়সালা করলে তাকে অযোগ্য উজির দান করেন। ফলে যখন সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয় না। আর নেতা যদি স্মরণ রাখে তখন সে তাকে সাহায্য করে না। আবু দাউদ হাদিস নং 2932। নম্বর 7, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দানকারী। আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী। বুখারী হাদিস নং 71। নম্বর 8, আল্লাহ যার কল্যাণ চান তাকে দুনিয়ার শান্তি ভোগ করান। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়ায় কিছু শান্তি ভোগ করান, যাতে পরকালে তার সেই বান্দাকে শান্তি ভোগ করতে না হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তার বান্দার মঙ্গল কামনা করেন তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদাপদের সম্মুখীন করা হয়। আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তিনি তার গুনার শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আযাবে নিপতিত করেন। তিরমিজি হাদিস নং 2396। নম্বর 9, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তার দেহ, সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন। আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান তার নিজের এবং সম্পদ ও সন্তানের ওপর বিপদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির জন্য বিনা শ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তাআলা তার দেহ, সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন। অতঃপর যে তাতে ধৈর্য ধারণ করেন শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয়। আবু দাউদ হাদিস নং 3090। নম্বর 10, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান। আল্লাহ নম্রতাকে ভালোবাসেন আর তিনি যার কল্যাণ চান তাকে এই গুণটি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো আহলে বাইয়াতের কল্যাণ চান তখন তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান। মুসনাদে আহমদ হাদিস নং 2441। সুতরাং আমাদের অবশ্যই এই নিয়মগুলি মেনে চলা উচিত যাতে আমরা পরকালে এবং দুনিয়াতেই আল্লাহর অতি প্রিয় বান্দা হয়ে উঠতে পারি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে আল্লাহ যাদের কল্যাণ চান তাদের সেই 10টি নিয়ম আমরা আজকে তুলে ধরেছি। 10টি নিয়মের সঙ্গে ছিল 10টি হাদিস সহ, কোরআনের আয়াত সহ নিয়ম এবং প্রমাণ স্বরূপ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে, এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আরও দিনী ভাই বোনদের জানার সুযোগ করে দেবেন।
সবাইকে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।